কিশোরগঞ্জে কিন্তু চলছে উসমান হাদির হত্যার বিচারের দাবিতে পদযাত্রা এবং আমরা দেখেছি যে কিশোরগঞ্জের জেলার বিভিন্ন সড়ক গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে কিন্তু আমরা দেখেছি হাজার হাজার জনতা কিন্তু এই মুহূর্তে এসে তারা যুক্ত হয়েছে, তারা মিলিত হয়েছে গুরুদয়াল মুক্ত মঞ্চের এদিকে। এখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করার কথা রয়েছে। এখানে যে হাজার হাজার জনতা এখানে আজকে হাজির হয়েছে, আমরা দেখেছি যে শতাধিক গাড়িবহর কিন্তু ছুটেছে জেলার বিভিন্ন স্থানগুলোতে এবং এখানে আমরা দেখেছি যে পিকআপ ভ্যান, মোটর বাইক সহ বিভিন্ন যানবাহনে করে কিন্তু হাজার হাজার জনতা স্রোত তারা কিন্তু স্লোগানে মুখরিত করেছে পুরো যে জেলা রয়েছে। পুরো জেলাতে কিন্তু তারা পুরো জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে কিন্তু তারা প্রদক্ষিণ করেছে এবং তারা স্লোগান দিয়েছে এবং হাদি হত্যার কাণ্ডের জড়িত যারা রয়েছে তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং তারা যে বিষয়টি বলছে যে বাইরে তারা পলায়ন যে করেছে সেখান থেকে ফিরিয়ে এনে রাষ্ট্রীয়ভাবে সেখান থেকে ফিরিয়ে এনে কিন্তু তাদের দ্রুত বিচার কার্যক্রম সেটা কিন্তু সম্পূর্ণ করতে হবে। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তারা যে গুরুদয়াল কলেজ মাঠ রয়েছে সেখানে কিন্তু এসেছেন এবং সেখানে এসে কিন্তু তারা আমরা দেখেছি যে তারা কিন্তু এখানে বিভিন্ন আবারও স্লোগানে মুখরিত হচ্ছেন এবং তারা যে বিষয়টি বলছেন যে বারবার তারা একই কথা বলছেন যে তারা হাদি হত্যার বিচার না করে কিন্তু বিচার না পাওয়া পর্যন্ত কিন্তু তারা ঘরে ফিরবে না। তারা কিন্তু এই বিষয়টি কিন্তু বারবার বলছেন এবং তাদের যে দাবি যে হাদি যে বিষয়টি বলছিলেন যে ফেসিবাদ বিরোধী যে আন্দোলনটি করেছিলেন এবং ভারতীয় যে আগ্রাসন আছে সেই ভারতীয় সেই আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার জন্য কিন্তু তাকে মূলত হত্যা করা হয়েছে এবং খুনি যে বিষয়টি বলছে তার হত্যাকারী যে সে এখনো পর্যন্ত ভারতে পালিয়ে আছে। তো সে বিষয়ে কিন্তু বারবার বলছে আমরা একটু কথা বলবো কিন্তু এখানে যারা আন্দোলন এবং সংগ্রামে রয়েছেন এবং বিশেষ করে যে শরীফ ওসমান হাদির বিভিন্ন গান নিয়ে যিনি মুখরিত করে রেখেছেন আন্দোলনকারীদেরকে, বিক্ষোভকারীদেরকে, আবু উবাইদা আমাদের সঙ্গে রয়েছেন। একটু জানতে চাই আপনাদের আজকের যে এই কার্যক্রমটা চলমান রয়েছে এটা আসলে হাদি হত্যার বিচারে কতটা প্রভাব ফেলবে এবং সারা দেশব্যাপী এটা আপনাদের ছড়িয়ে যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই। আজকে আমরা যেই প্রোগ্রামটা করেছি শান্তিপূর্ণ একটা প্রোগ্রাম করেছি, যেভাবে আমরা হাদি ভাইকে দেখতাম প্রোগ্রাম করতে, আমরা বিশ্বাস করি ইনসাফপূর্ণ প্রোগ্রামগুলোই আমরা খুব সুন্দরভাবে যেগুলো প্রোগ্রামগুলো করব খুবই আমাদের একদম গোছালো প্রোগ্রাম থাকবে, তার মধ্যে কোনো ধরনের ঝামেলা আমরা করতে চাই না। আমরা আমাদের শুধুমাত্র ইনসাফটা চাই, যেভাবে হাদি ভাই চেয়েছিল যেন তার বিচারটা হয়। আমরা কোনো কারোর সাথে ঝগড়া করতে চাই না, কোনো ধরনের মারামারি করতে চাই না, আমরা বিচারটা শুধু চাই। তো আমার কাছে মনে হয় এরকম শান্তিপূর্ণ প্রোগ্রামগুলোই আমাদের আগামীর বিচারটার জন্য ত্বরান্বিত করবে ইনশাল্লাহ। আমরা দেখেছি যে আপনার যে রক্তে শিহরিত তোলা যে গানগুলো রয়েছে সেগুলো কিন্তু আরো অনেকটাই কিন্তু ছড়িয়ে দিচ্ছে সেই আন্দোলনটাকে। সেই বিষয়টা আসলে সারা বাংলাদেশ ব্যাপী হওয়া উচিত কিনা আপনি কি মনে করেন? না, অবশ্যই। আমি যতটুকু জেনেছি আমাদের কাজ এই আন্দোলনটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এবং আমাদের প্রত্যেকটা প্রোগ্রামেই যারা হাদি ভাইকে নিয়ে গান করেছে সবার গানগুলোই আমরা ব্যবহার করছি আমাদের প্রতিবাদের ভাষা হিসাবে। তো আমার কাছে মনে হয় সারা বাংলাদেশে এটা জোরালোভাবেই হচ্ছে এবং এটা হচ্ছে একদম সবার নিজেদের আত্মার কাছ থেকেই, কোনো ধরনের জোর জবরদস্তি নাই আমাদের। আসলে সবাই নিজের ইচ্ছা থেকেই করছে আসলে হাদি ভাইয়ের জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন যে প্রতিবাদের ভাষা কিন্তু যে ইনকেলাব মঞ্চ, যেটি একটি সাংস্কৃতিক মঞ্চও বলা হয়ে থাকে, সেই ইনকেলাব মঞ্চের যে মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার পর কিন্তু সেই সংস্কৃতি মঞ্চ কিন্তু থেমে নেই। সেরকমটি কিন্তু একজন শিল্পী আবু উবাইদা বলছিলেন বিষয়টি যে তারা কিন্তু গানে গানে নানা প্রতিবাদ গড়ে তুলেছেন এবং সেটি কিন্তু সময়ে সময়ে দেশব্যাপী কিন্তু ছড়িয়ে যাচ্ছে। আমরা কিন্তু সেরকম বিষয়টি দেখছি যে এই মুহূর্তে কিন্তু বিভিন্ন যে গাড়িবহর থেকে যে জেলার বিভিন্ন উপজেলা থেকে যে লোকজন আসছেন তারা কিন্তু এখানে মূলত এসে আমরা দেখছি এখন প্রতিবাদে মুখর করে তুলেছেন এবং সমাবেশের কথা বলছে। আমরা এখানে আয়োজকদের মধ্যে আরেকজনের সঙ্গে কথা বলতে চাই।
যে আজকে প্রায় 1 মাস হতে চললো, এখনো পর্যন্ত যেহেতু দৃশ্যত না, আপনারা কি প্রত্যাশা করছেন যে বিচার কার্যক্রম কতদিনের মধ্যে মানে আপনারা সুষ্ঠু বিচার পাবেন, সেরকম আপনারা কি মনে করছেন? আসলে আপনারা অবশ্য বলে অবগত আছেন যে হাদি ভাইকে শহীদ হয়েছে প্রায় মাস পেরিয়ে গিয়েছে, পর্যন্ত আমরা কোনো ধরনের বিচার দৃশ্যমান কিছু দেখতে পাইনি রাষ্ট্র থেকে। আমরা আশাবাদী যদি নির্বাচনের পূর্বে এর একটা সরাহা না হয়, নির্বাচনের পরে কতটুকু গ্যারান্টি আছে তা একমাত্র আল্লাহ ভালো জানে। সেজন্য আমরা হাদি ভাইয়ের বিচার দ্রুত কার্যকর করার জন্য দাবি জানাচ্ছি। উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর হাদি। দর্শক আপনারা শুনতে পাচ্ছেন, যে দেখতে পাচ্ছেন যে এখানকার যারা রয়েছে তারা যে বিষয়টি বারবার বলছে যে একই কথা, যে তারা কিন্তু বিচার চায়, সুষ্ঠু বিচার চায় এবং তার হত্যাকারী যারা রয়েছে তাদেরকে যেন দ্রুত গতিতে ফিরিয়ে আনতে পারে এবং ফিরিয়ে এনে তাদের বিচার যেন দ্রুততার সাথে যেন সম্পন্ন করতে পারে, সেরকম বিষয় কিন্তু বলছিল। তো এই কিশোরগঞ্জে কিন্তু আমরা দেখেছি যে জুমার পর থেকে শহীদে মসজিদ প্রাঙ্গণ যে রয়েছে সেখান থেকে কিন্তু মূলত এই পদযাত্রা মার্চ ফর ইনসাফ শরীফ ওসমান হাদির জন্য শুরু হয়েছিল। সেই মার্চ ফর ইনসাফ কিন্তু শেষ হতে চলেছে এবং এই গুরুদয়াল কলেজ মাঠে তারা একটি সমাবেশ করার কথা রয়েছে। সেখানে কিন্তু যোগ দিয়েছেন ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় 3 জন নেতাকর্মীও কিন্তু এখানে যোগদান করেছেন। তো কিশোরগঞ্জ থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ তথ্য।